বন্ধুরা হাই, আবার আরেকটা ছোট্ট রেসিপি। এটা হচ্ছে চিলি অয়েল। চিলি অয়েল মার্কেটে অনেক পাওয়া যায়, তো আপনারা হয়তো দেখেছেন বা কিনেওছেন। এবার আমরা বাড়িতে চিলি অয়েলটা বানাবো। চিলি অয়েলটা বেসিক্যালি কোরিয়ান ডিশে ইউজ হয়, বা আপনি ম্যাগি খাচ্ছেন, ম্যাগির উপরে একটু ছিটিয়ে দিলেন, বা মোমো খাচ্ছেন, মোমোর উপর ছিটিয়ে দিলেন, খেতে খুব ভালো লাগে। বা চাউমিন বানাচ্ছে, চাউমিন উপর ছিটিয়ে দিলেন, এটা একটা আলাদা টেস্ট আনে। তো আমরা কিভাবে এবার চিলি অয়েলটা বানাবো সেটা আমরা দেখে নিই। তো একটা এই ধরনের কড়াই গ্যাসে বসিয়ে নেবেন, দিয়ে তারপর এই এর মধ্যে দেবেন তিলের তেল। অ্যাকচুয়ালি চিলি অয়েলটা তিলের তেল দিয়ে, চাইনিজ যে কোনো খাবার, চাইনিজ কোরিয়ান যে কোনো খাবারে তিলের তেলটা বেশি ইউজ হয়। আমরা তেলটা আমাদের গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দেব আদা আর রসুনের কুচি। এই আদা আর রসুনের কুচি, আদা আর রসুনটা যখন ভাজা ভাজা হবে, একটু লালচে লালচে হবে, তখন আমরা নেক্সট ইনগ্রেডিয়েন্টটা দেবো। গার্লিকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু সামান্য কাশ্মীরি মির্চ দেবো, জাস্ট লঙ্কার কালারটা যাতে হয়, সামান্য, অল্প একটু, বেশি না। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এর মধ্যে দেবো আমরা চিলি ফ্লেক্স। এবার গ্যাসটাকে আমি কমিয়ে দেবো, দিয়ে এটাকে নাড়বো। দেবো 1 চামচ, ছোট চামচের 1 চামচ একটু সয়া সস দেবো আমরা, অরিগানো। অয়েল রেডি। এটাকে আমরা ঠান্ডা করব, ঠান্ডা করে একটা জারে রেখে দেবো। এটা আপনারা যখন তখন, মানে ম্যাগি খাচ্ছেন, ম্যাগির উপর একটু ছিটিয়ে দিলেন, চিকেন, বয়েল চিকেন খাচ্ছেন, চিকেনের উপর ছিটিয়ে দিলেন, তারপর স্যুপের মধ্যে ছিটিয়ে দিতে পারবেন, পাস্তাতে দিতে পারবেন। এটা সব জিনিসে একটু একটু করে দিলে টেস্ট হয়। পিৎজা বানাচ্ছেন, পিৎজার উপর ছিটিয়ে দিবেন, খেতে ভালো লাগবে। তো বন্ধু, আমাদের চিলি অয়েল রেডি। এবার আমরা এটাকে ঠান্ডা করবো, জারে ঢেলে দেবো। আর আপনাদের যদি এটা ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দাবাবেন, বেশি বেশি করে লাইক করবেন, আর দিদির চ্যানেলটাকে আরো বেশি লোকের কাছে পৌঁছবেন। থ্যাংক ইউ, নাইস ডে, গুড নাইট, সাব্বা খের।